এটা হলো আইকু Z10X। এর যে প্রিভিয়াস জেনারেশন ছিল Z9X সেটা আনঅফিসিয়ালি দেশের মার্কেটে 20,000-এ ভালোই জনপ্রিয়তা পেয়েছিল এবং এটারও জনপ্রিয়তা কম নেই। এটা সম্পর্কে জানার আগ্রহ অনেকেরই রয়েছে। তো এর যে বড় ভাই Z10 সেটা অলরেডি দেশের মার্কেটে পাওয়া যাচ্ছে আনঅফিসিয়ালি। তো আশা করা যাচ্ছে এই ফোনটিও খুব দ্রুত পাওয়া যাবে। তো এর যে ইন্ডিয়ান প্রাইস সেটা আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রতিটি ভ্যারিয়েন্টের। তো এটাকে বাংলা টাকায় কনভার্ট করলে এটাও যে Z9X ছিল তার মতনই এর বেস ভ্যারিয়েন্ট 20-21-এর আশেপাশে পাওয়া যেতে পারে। তো এই বাজেটের ভিতরে এই ফোনটিতে আপনারা কি পাচ্ছেন? পাচ্ছেন সেরা পারফরমেন্স, সেরা ব্যাটারি, ডিসপ্লে, ক্যামেরা পাচ্ছেন ঠিকঠাক। তো প্রথমে আমরা বক্সের ভিতরে দেখবো আইকু কি কি দিয়েছে। তো প্রথমেই বক্সটি ওপেন করলে আপনারা পেয়ে যাবেন কাঙ্ক্ষিত ফোনটি, দেন পাবেন ব্যাক কভার, কাগজপত্র, 44 ওয়াটের একটি চার্জার, টাইপ A to C কেবল এবং সিম এজেক্টর পিন। তো এখানে ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে এখানে ডিজাইনটি হুবহু যে ভিভো T4X রয়েছে তার মতনই সেম টু সেম এবং এর স্পেসিফিকেশনে প্রায় সেম বলা যেতেই পারে। শুধুমাত্র ভিভো T4X এর থেকে এটার দাম কিছুটা কম। এই ফোনটি আইকু ইন্ডিয়ান মার্কেটে মোট দুটো কালারে লঞ্চ করেছে, যে দুটো কালার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ফোনটিতে IP64 এর রেটিং পাবেন, মিলিটারি গ্রেডের সার্টিফিকেট রয়েছে, ফোনটি পুরোটাই প্লাস্টিক বিল্ডের, বডি ফ্রেম সকল কিছুই। ডিজাইনের দিকে যদি আপনারা দেখতে চান তাহলে এখানে কিছু স্পেশাল প্যাটার্ন লক্ষ্য করতে পারবেন। ফোনটি এখানে ডিজাইনটি দেখতে সুন্দর লাগছে বলা যেতেই পারে। ফোনটির ওয়েট ডিস্ট্রিবিউশনও তারা খুব কম রাখতে পেরেছে, 204 গ্রাম ওয়েট, থিকনেস 8.1 mm, 6500 mAh এর এত বড় ব্যাটারি দেওয়া সত্ত্বেও তারা এটি করতে পেরেছে, এটি ভালো বিষয়। ফোনটিতে 44 ওয়াটের চার্জিং সাপোর্ট পাচ্ছেন, যেটা শুরুতে বললাম। তো এই সেগমেন্টে এটা হলো সব থেকে বড় ব্যাটারি। আর যে বড় ভাই রয়েছে Z10 সেখানে আপনারা 7300 mAh এর ব্যাটারি পাচ্ছেন, সেটা আবার আরও বেশি বড়। পোস্ট এবং বাটনের ক্ষেত্রে এখানে আপনারা 3.5 mm পাচ্ছেন না, তারা ইচ্ছা করলে দিতে পারত। নিচের দিকে বাদবাকি টাইপ সি স্পিকার, মাইক্রোফোন। ফোনটিতে স্টেরিও স্পিকার রয়েছে, তবে উপরের দিকে স্পিকারের ছিদ্র পাবেন না, উপরের দিকে একদম ক্লিন রয়েছে। পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন। লেফট সাইডে সিম ট্রে, যেখানে ন্যানো সিম ইউজ করতে পারবেন, কোনো প্রকার এসডি কার্ড ইউজ করতে পারবেন না। ফোনটি নেওয়ার সময় ভেবে চিন্তে স্টোরেজ ভ্যারিয়েন্টটি চয়েস করবেন, কারণ ভবিষ্যতে স্টোরেজ এখানে বাড়াতে পারবেন না। ফোনটির ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন যে ক্যামেরা এখানে মনে হচ্ছে 3-4টি ক্যামেরা রয়েছে, তবে এখানে একটি শুধুমাত্র লেন্স কাজের রয়েছে, সেটি হলো 50 মেগাপিক্সেল মেন, আর রয়েছে 2 মেগাপিক্সেলের ডিপ। নিচের দিকে একটি অরা লাইট পাচ্ছেন, একটি ফ্ল্যাশ লাইট পাচ্ছেন এবং এটি হলো আয়ার ব্লাস্টার। আর আয়ার ব্লাস্টার থাকলে কি করতে পারেন, বা রিমোট চালিত সকল ডিভাইসগুলো ফোন দিয়ে কন্ট্রোল করা যায়। তো এটি ভালো বিষয় রয়েছে। তো যেহেতু ক্যামেরা সম্পর্কে বলেই দিলাম, সেলফিটিও বলে দিই, 8 মেগাপিক্সেল রয়েছে। আর ফোনটি থেকে তোলা ছবিগুলো এখানে বাজেট পয়েন্ট থেকে দুর্দান্ত আপনাদের কাছে লাগবে। ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে 4K পর্যন্ত ভিডিও শ্যুট করতে পারবেন। তবে এখানে Z9X এ একটি বিষয় আপনারা দেখতে পেয়েছিলেন, সেটি হলো তার যে আপার র্যাম ছিল 8GB র্যাম ভেরিয়েন্টে শুধুমাত্র 4K পাচ্ছিলেন, 6GB র্যাম ভেরিয়েন্টে পাচ্ছিলেন না। তো এটার ক্ষেত্রেও কি সে একই বিষয়, সেটা আসলে ক্লিয়ার না। তো আপনারা যখন ফোনটি কিনতে যাবেন স্টোরে এই বিষয়টি ক্লিয়ার হয়ে নেবেন। সেলফি দিয়ে সর্বোচ্চ 1080p 30fps শ্যুট করতে পারবেন। ডিসপ্লের দিকে চলে এলে এখানে ডিসপ্লেটিও খারাপ দেওয়া নেই, সুন্দর এখানে দেওয়ার রয়েছে। তবে এই বাজেটের ভিতরে আপনার অফিসিয়াল দেখতে গেলে অনেক ফোন রয়েছে অ্যামোলেড পাবেন, তো সেটি পাচ্ছেন না। তবে IPS LCD দেওয়া রয়েছে, সেটি খারাপ না, ভালো। ফুল HD প্লাস 120 Hz রিফ্রেশ রেট পাচ্ছেন, 1050 নিটস HBM ব্রাইটনেস রয়েছে। তো আউটডোরে ক্লিয়ারলি ব্যবহার করতে পারবেন, এটা বলা যেতেই পারে। তবে সিন বেজেলগুলো তুলনামূলক একটু মোটা মনে হতেই পারে। এখন আমরা ফোনটির মেইন পার্ট অর্থাৎ পারফরমেন্সে চলে আসবো, যেটা সকলে জানেন যে আইকুর ফোনগুলো পারফরমেন্সের দিক দিয়ে সেরা তারা দিয়ে থাকে, এটাও ব্যতিক্রম না। এখানে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 চিপসেট পাচ্ছেন, যার আন্তর্জাতিক স্কোর দেখতে পাচ্ছেন যে অনেক বেশি। যদি আপনার এই সেগমেন্টের ভিতরে কম্পেয়ার করতে যান তো গতবারের তুলনায় এখানে বেশি পাচ্ছেন। LPDDR4X, র্যামের টাইপ, স্টোরেজ টাইপ UFS 3.1। তো এই বিষয়টি আবার যে বড় ভাই রয়েছে Z10 তার থেকে ভালো দেওয়া রয়েছে। Z10 তারা UFS 2.2 স্টোরেজ টাইপ ব্যবহার করেছে। সফটওয়্যার এখানে অ্যান্ড্রয়েড 15 পাচ্ছেন আউট অফ দ্য বক্স, FantasOS 15 তারা দিয়েছে, 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট, 3 বছরের সিকিউরিটি আপডেট তারা দিতে চেয়েছে। আর ইউআইয়ের ক্ষেত্রে আপনারা এর ভিতরে কিছু হট অ্যাপস, গেমস পেয়ে যাবেন, যেগুলো আপনারা প্লে স্টোর থেকে ডিসেবল করতে পারবেন। সর্বোচ্চ 15 মিনিট এই ফোনটির পেছনে দিলেই সকল প্রকারের অ্যাপ ব্লোটওয়্যার আপনারা ডিলিট করে নিতে পারবেন। আর এআই এর কথা বলতে গেলে এখানে সার্কেল টু সার্চ, AI ইরেজার ইত্যাদি বিষয়গুলো পেয়ে যাচ্ছেন। কানেক্টিভিটির ক্ষেত্রে এখানে আপনারা ডুয়েল ব্যান্ড ব্লুটুথ 5.4, তবে NFC পাচ্ছেন না। কনক্লুশনে চলে এলে এই ফোনটিও এখানে আইকু Z9X এর মতোই ভালো জনপ্রিয়তা পেতে পারে,
তো আমার কাছে পার্সোনালি ফোনটি বাজেট পয়েন্ট থেকে দুর্দান্ত লেগেছে, সবচেয়ে ভালো ফোনটির পারফরমেন্স, তারপর ব্যাটারি, ক্যামেরা, ডিসপ্লে এগুলো ঠিকঠাক রয়েছে। তো এই ফোনটি সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও ভিডিও দেখতে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।